নমস্কার, পায়েল অফিসিয়ালে আপনাদের স্বাগত। এই যে আপনারা যে চাউমিনের দোকানটা দেখছেন, এখান থেকে আমরা চাউমিন খেয়েছি। সত্যি চাউমিন কিন্তু খুব ভালো করেছে, স্বর্গদ্বারের একদম উল্টো দিকে। তারপরে কাকিমা আর বাচ্চাদের আমরা নিচে বসিয়ে, মানে চেয়ারে বসিয়ে চায়ের দোকানে আমরা গেছিলাম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে কথা বলতে, কারণ কালকে আমরা ঘুরতে যাব, সাইট সিন করতে যাব। আর কালকে আমাদের রাত্রিবেলা ট্রেন আছে। ট্রাভেলারের সাথে আমরা যোগাযোগ গিয়ে করে আমরা যা শুনলাম, আমাদের যা বললেন, করে নিয়ে আমরা ট্রেনে উঠে মোটামুটি তো যেই আমাদের বড় পেমেন্ট আছে মিটিয়ে এখান থেকে আমরা আমরা কালকে সকালে রুম ছেড়ে বুক দিচ্ছি, করি। কারণ আমাদের 6টার মধ্যে বাসে উঠতে হবে। আর আমাদের নামতে নামতে প্রায় মোটামুটি 8:30 9টা হয়ে যাবে। তো আমাদের পুলিশ স্টেশনে দাদা বললেন নামিয়ে দেবেন, মাথা পিছু 350 টাকা করে পড়বে। তাই আমরা ওখান থেকে ডিরেক্ট এখন হোটেলে চলে এসেছি। হোটেলে এখন রাতে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। রাত্রেবেলা তাড়াতাড়ি সি বিচ থেকে এসে না খাবার নিয়ে বসে গেছিলাম, আর আমরা খাবার বানাতে দিয়েছিলাম। চিংড়ি মাছের কারি ছিল একটা, আর চিকেন কষা ছিল, ভাত ছিল। তো আমরা খেয়ে দিয়ে এখন শুয়ে পড়বো সবাই। কালকে ভোরবেলায় আবার যেহেতু আমাদের উঠতে হবে, অনেক ভোরেই উঠতে হবে। তো গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে প্রায় 5:30, আর আমি তো পুরোই রেডি, পূজাও পুরো রেডি। আমরা জাস্ট একটু এসেছি সি বিচে, একটু চা খাবো, আর বাচ্চাদেরও কাকিমা রেডি করছে। তা এখন আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে আমাদের বাস দেখতে পাচ্ছ, বাসটা কিন্তু খুব ভালো ছিল আর খুব লাক্সারিয়াসও ছিল। এটা আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে চন্দ্রভাগা বিচ। এত সুন্দর না, এখানে যে না মানুষকে চান করতে দেয় না, কারণ এখানে প্রচুর চোরাবালি আছে, মানে অ্যাক্টিভিটি হয়। আর এই হচ্ছে আমাদের বাসটাও কিন্তু বেশ ভালো ছিল। আর আমরা এবার সেকেন্ড পয়েন্টে বেরিয়ে যাব। আমাদের সেকেন্ড ডেস্টিনেশন বা পয়েন্ট হচ্ছে কোনারক মন্দির। আর এই যে কোনারক মন্দিরের এন্ট্রেন্স, এখানে 50 টাকা করে নিয়েছিল টিকিট। যেহেতু আমাদের বাসের গাইড ড্রাইভার ছিলেন, তো ওনাকে আমরা 180 টাকা ধরে দিয়ে দিয়েছিলাম পার হেড, 350 টাকা প্লাস 180 টাকা। তো এর মধ্যেই আমাদের টোটাল প্যাকেজটা হয়ে গেছে পার হেড। তো কোনারক মন্দিরটা এত প্রচণ্ড রোদ যে ঠিক করে ঘুরে দেখবো বা কিছু সেরকমও মানে ইচ্ছে করছিল না, তাও যতটা পেরেছি ঘুরে দেখলাম। কোনারক মন্দিরে দাদা, যিনি গাইড দাদা আছেন, তিনি আমাদের বলছেন যে কোনারক মন্দিরে কি আছে, কেন কোনারক মন্দির, এই যে যেটা আপনারা দেখলেন এখানে কি মানে কিসের জন্য কোনারক মন্দির বিখ্যাত, তারপরে কোনারক মন্দিরে যে কি কারণে সূর্য মন্দিরে পুজো হয় না, বা কোনারক মন্দিরটা কার আদলে তৈরি। এটা হচ্ছে সূর্যদেবের রথের আদলে তৈরি। আর এর সামনে 7টা ঘোড়াও আছে, আর প্রত্যেকটা ঘোড়ার এক একটা নাম আছে, আমার নামগুলো ঠিক মনে নেই। তো এক এক দিন 7 দিনে এক এক দিন এক একটা ঘোড়া চালায়, রথকে পরিচালনা করে। তো দাদা সেটাই বলছেন। আর এরপরে আমরা বেরিয়ে যাব লিঙ্গেশ্বর টেম্পলের উদ্দেশ্যে। আর এই যে এটা লিঙ্গেশ্বর টেম্পল, এর ভেতরে না ক্যামেরা বা ফোন পার্স কিছুই অ্যালাউ নেই, তো ওই জন্য আমরা ভিডিও করতে পারিনি। এরপরে আমাদের এর ঘড়িতে কিন্তু এখন অনেক বেলাই হয়ে গেছে, প্রায় 2:30 বেজে গেছে। ওখান থেকে আমরা রওনা দিয়ে ঘন্টাখানেকের পথ চলে এসেছি ভুবনেশ্বরে, আপনার উদয়গিরি খণ্ডগিরিতে। আর এই দুটো দেখার পরে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ নন্দনকানন কিন্তু আবার বন্ধ হয়ে যাবে। টিকিট দেওয়া মোটামুটি 4টের মধ্যে বন্ধ হয়ে যায়। আর তাই জন্য আমরা খুব তাড়াতাড়ি এটা দেখছিলাম। আমরা বেশি দূর উঠিও নি, খণ্ডগিরিতে খুব একটা উঠিনি, কিন্তু উদয়গিরিতে উঠেছিলাম। আর এবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। এটা হচ্ছে উদয়গিরি। উদয়গিরি এতটা উঁচু আর এত রোদ, মানে খাবার তো খাওয়া ভুলেই গেছি রীতিমতো, শুধু জল খাচ্ছি। ওখান থেকে আমরা বেরিয়ে সোজা মোটামুটি প্রায় আধা ঘন্টা 45 মিনিট বাসে থাকার পরে নন্দনকাননে এসে পৌঁছাই। নন্দনকাননে খুব তাড়াতাড়ি আমাদের ঢোকানো হচ্ছিল, কারণ ঘড়িতে মোটামুটি 4টে ওভার হয়ে গেছে। আর যেহেতু এটা 5:30টায় বন্ধ, সেরকম একটা কিছু দেখতেও পারবো না। আমি ভেতরে যাওয়ার পরে আমি সবাইকে টিকিটগুলো দিয়ে দিলাম। দাদা, যিনি গেটে ছিলেন সিকিউরিটি দাদা, তিনি বলেছিলেন সবার হাতে হাতে দিতে টিকিট। তো ঢোকার পরে সত্যি কথা বলতে বিশেষ কিছু দেখতে পারিনি। আর যে সাফারিটা করানো হয়, জঙ্গল সাফারিটা, যেটার জন্য আমি এক্সাইটেড ছিলাম, এর আগেও আমি যখন গেছি অনেকবার করেছি, সেটা তো করতে পারলামই না, কারণ সেটা 2টোর মধ্যে বন্ধ নাকি হয়ে যায়, এখন নতুন রুলস হয়েছে। তো প্রথমে হরিণ, তারপরে সিংহ, বাঘ, হাতি দেখার পরে আমাদের চলে আসতে হয়। কিন্তু তার মধ্যে একটা মানে ঘটনা হয়েছে, যে আমরা চিতাবাঘ দেখতে গিয়ে দেখছি চিতাবাঘের খাঁচা যেটা, সেটা ভাঙা। ভাঙা বলতে পুরোটাই ভাঙা, জানি না আমি কিভাবে ভেঙেছে বা কেন।
বা ওখানকার কর্তৃপক্ষ কেন কিছু স্টেপ নেয় না আমি জানি না। তো তার মধ্যে কিন্তু চিতাবাঘ রয়েছে, চিতাবাঘটা গাছের ওপরে উঠে রয়েছে, সে কিন্তু মানে একটা লাফ দিলেই মানুষের কাছে চলে আসতে পারবে। সেখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, ভাল্লুক দেখার পর এই যেটা দেখছেন যেটা এই খাঁচাটার কথাই আমি বলছিলাম। আর এই গাছটার মধ্যে চিতাবাঘটা রয়েছে আমরা দেখতে পেয়েছি, হয়তো ক্যামেরাতে দেখানো যাচ্ছে না। আমি বাসে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর কোনো ক্লিপ নিতে পারিনি। আর আমরা এবার ট্রেনে উঠে গেছি আসার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।